আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে বিকালবেলা চলে আসছি কিছু গাছ রোপণ করব। যেহেতু শীতকাল চলে আসছে, শীতকালের জন্য কিছু সবজি গাছ লাগাবো, যার জন্য আমরা মাটি প্রস্তুত করছি। এখানে আমরা জৈব সার, কোকোপিট এবং মাটি নিয়ে তারপর একসাথে মিক্স করে নিচ্ছি। যেহেতু আমরা আগে বীজ তৈরি করব, বীজের থেকে ছোট গাছ তৈরি করব, তারপর আলাদা করে রোপণ করব। তো এর জন্য আমরা এখানে মাটিটাকে ভিজিয়ে একটু গোল গোল করে নিচ্ছি। এগুলোর মধ্যে আমরা পরবর্তীতে চারার যে বীজগুলো, সেই বীজগুলো দিব। দেওয়ার পর এখান থেকে আমরা যখন গাছ হবে তখন আমরা আলাদাভাবে তৈরি করব, গাছগুলোকে রোপণ করব। এছাড়া আমরা আরেকটা ছোট্ট একটা ডিমের ট্রে ছিল, এটার মধ্যে আমরা মরিচের গাছগুলো উঠাবো। এর জন্য আমরা এটার মধ্যে মাটি, শুকনো মাটি দিয়ে নিয়েছি, ভিজাই নেই। তো এখানেও কিন্তু কোকোপিট, জৈব সার এবং কিছু মাটি ছিল আর সামান্য কিছু বালি ছিল, দিয়ে আমরা কিন্তু আগে গাছের চারাগুলো তৈরি করব। আর এই যে দেখতে পাচ্ছেন বীজগুলো, এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। জানি না কতটুকু বীজ হয় বা না হয়, আমি এখনও শিওর না। তো তারপরও চেষ্টা করছি বোনার জন্য, যদি হয়। আর আমি যতদূর জানি যে 1 বছর, মানে গত বছরের বীজ এই বছর চারা গাছ হবে বা ফল হবে। কিন্তু যদি 2-1 বছর আগের বীজ হয় তাহলে কিন্তু সেখান থেকে গাছও জন্মায় না, এমনকি ফলও হয় না। এটা আসলে সত্য কিনা আমি জানি না, বাট আমি আমার মার কাছ থেকে শুনছি। তো আমি চিন্তা করতেছিলাম যে আসলে চারা গাছগুলো হয় কিনা। তো আজকে যেহেতু আমরা এই বীজগুলো রোপণ করতেছি, এরপরে গাছ থেকে চারা কবে বের হয় সেটাও এখনও আমি শিওর জানি না, কারণ এর আগে যত সবজি গাছ সবগুলো আমি বড় বড় গাছই কিনে এনেছিলাম, কোনোটাই আমি বীজ থেকে গাছ তৈরি করিনি। তো এইবার প্রথমবার করলাম। আর এই সিস্টেমটা আমি ইউটিউব থেকে দেখেছি। ইউটিউবে একটা চায়না ভিডিওতে আমি দেখেছিলাম যে তারা এইভাবে গাছ থেকে বীজ তৈরি করে তারপর আলাদাভাবে গাছগুলোকে টবে লাগায়। তো আমিও চেষ্টা করলাম এবার যে দেখি কি হয়, আসলে গাছগুলো হয় কিনা। তো এখানে অনেক পদের সবজি গাছ ছিল, অনেকগুলো গাছের আমি নামও জানি। গাছগুলো যখন হবে হয়তো তখন দেখে চিনতে পারবো। তো জানি না গাছগুলোর কী অবস্থা হয়। আর এই বীজগুলো যেহেতু আমি অনলাইন থেকে অর্ডার করেছি, তো আমি একদম মানে কনফার্ম না, কারণ এর আগে আমি কিছু বীজ এনেছিলাম, ওই বীজগুলো থেকে গাছ একদমই হয় নাই, কারণ ওইগুলো নাকি অনেক বছর আগে ছিল। এইবার আবার আনলাম, আনার পর দেখি এবার কি হয়। তারপরেও দেখি যদি গাছগুলো হয়তো হলো, আর না হলে আমাকে আবারও বড় বড় গাছ কিনে আনতে হবে, যেগুলো কিনা লাগানো যাবে। তো ভিডিওটা এখন শেষ হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এরকমভাবে গাছ যদি কেউ লাগিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।